প্রধান উপদেষ্টা, ওনাকে কিন্তু কেস ছিল, ওনার এগেনস্টে কনভিকশন ছিল, ওনাকে দেশ বিদেশে যেতে কেউ কোনো সময় বাধা দেননি। উনি দেশে বিদেশে ঘুরেছেন, আবার এসছেন, বিচার ফেস করেছেন। আমাদের দেশের মানে যে কোনো প্রেক্ষিতে আইনের শাসন বলতে যেটা বোঝায় সেটা হলো আইন সকলের জন্য সমান হবে। আর দ্বিতীয় হলো কাউকে শাস্তি বা যেটাই দিতে চান কোনো আইনি প্রক্রিয়ায় সেটাকে একটা উন্মুক্ত বিচারালয়ে স্বচ্ছ বিচার পদ্ধতির মাধ্যমে রায় দিয়েই তাকে শাস্তি দিতে হবে। মানে রায় আগে হয়ে যাবে, রায় এক্সিকিউট হয়ে যাবে, তারপরে বিচার হবে, এটা আইনের শাসনে অ্যালাউ করে না। কাজেই এই পদ্ধতিটা আমি মনে করি যেটা আইনের শাসনের ব্যত্যয় হয়েছে। আর একই প্রক্রিয়াতে যেহেতু গণহত্যার জন্য বলা হয়েছে, সেই হিসেবে গণহত্যার জন্য আমি আগেও বলেছিলাম, যদিও আমি বলেছিলাম যে জামাত বা কারোর রাজনীতিকে আমি নিষিদ্ধ করার পক্ষে নই, আমি এখনও নই, কিন্তু প্রশ্নটা যখন আইনটা করেছেন তখন আইন সকলের জন্য সমান হতে হবে। গণহত্যা যখন এমন এই সময় হয়েছে, আগেও এক সময় গণহত্যা হয়েছে বড় ধরনের, সেই সময়ও অনেক রাজনৈতিক দল এখনও তারা সেই রাজনীতি করছেন। কাজে বিচার হলে তাদেরও একসঙ্গে হওয়ার কথা, যেটা আমি বারংবার বলেছি যে আমি কোনোটাই চাই না, চাই যে সকলের জনগণের আদালতে বিচার হবে, এটাই হলো সবচেয়ে সর্বোৎকৃষ্ট আদালত। কাজে সেখানে দেখা যাচ্ছে যে এটা আইনের শাসন প্রতিষ্ঠা বা সুশাসন বলতে যেটা বোঝায়, আইনের শাসন এবং ন্যায় বিচার ভিত্তিক সমাজ, এখানে এটা ব্যত্যয় হচ্ছে, আইনের শাসন হচ্ছে না। আর ন্যায় বিচার ভিত্তিকও যদি বলি, এখানে ন্যায় বিচারেরও কিছু ব্যত্যয় হয়েছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়, যেটা আমরা সবখানে এখানে শুধু না সার্বিকভাবে আমরা খেয়াল করছি। যেমন ন্যায় বিচার, যেমন আমাদের একটা দল, এটা আমরা প্রায় 40 বছরের পুরনো দল, আমরা বিভিন্ন সময় বাংলাদেশের রাজনীতিতে অবদান, অনেক সময় আমাদের অনেক অবদান আছে, ভালো অবদান আছে, কার্যক্রম আছে, এবং আমরা একটা আইনগতভাবে সিদ্ধ দল, এবং সেখানে আইনগতভাবে আমাদের কোনো রকম ব্যারিয়ার কিছু নেই, এখনও আমরা বৈধ দল, কিন্তু আমাদের সঙ্গে কোনো আলাপ আলোচনা করা হচ্ছে না। কিন্তু আবার যে দলের রেজিস্ট্রেশন নাই এরকম দল, বা যে দলের তেমন কোনো অস্তিত্বই নেই নাম সর্বস্ব, তাদের সঙ্গে আলাপ আলোচনা, রাষ্ট্রীয় ব্যাপারে আলাপ আলোচনা করছে। কাজেই সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। কাজে এটা ন্যায় বিচার ভিত্তিক সমাজ হচ্ছে না। আরেকটি কথা আমি মনে করি এখানে বলা উচিত, সেটা সম্পর্কে আমার কাছে মনে হয়েছে যে অনেক ক্ষেত্রে অনেক কিছু করা হচ্ছে যেগুলো আমার কাছে মনে হচ্ছে যেন একটা সকলকে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, বিভিন্নভাবে মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা, ওনাকে কিন্তু কেস ছিল, ওনার এগেনস্টে কনভিকশন ছিল, ওনাকে দেশ বিদেশে যেতে কেউ কোনো সময় বাধা দেননি, উনি দেশে বিদেশে ঘুরেছেন, আবার এসছেন, বিচার ফেস করেছেন। কিন্তু এখানে কিছুদিন আগে আরেকজন শ্রদ্ধেয় রাজনৈতিক ব্যক্তিত্ব, উনি এয়ারপোর্ট দিয়ে চলে গেলেন, চলে যাওয়ার পরে কিন্তু ওনার এগেনস্টে কোনো ওয়ারেন্টও ছিল না, ওনার কোর্টের কোনো অর্ডারও ছিল না, কাজেই উনি স্বাভাবিকভাবেই চলে গেছেন। এখন তার পরবর্তীতে বিভিন্নভাবে বলা হচ্ছে যে কেন যেতে দেওয়া হলো, উনি পালিয়ে গেলেন, মানে একটা আলোড়ন সৃষ্টি করা হচ্ছে। আমি মনে করি যে এই ধরনের আলোড়নগুলো কেন, যদি ওনার এবং যেই কেসগুলো দেওয়া হচ্ছে, যেমন আমাদের সকলের নামেই মামলা দেওয়া হচ্ছে, এই মামলাগুলোর ব্যাপারে সরকারও, আইজিপি থেকে শুরু করে সরকারের উপদেষ্টারা শুরু করে সর্বক্ষেত্রে আলোচনা হচ্ছে যে এই মামলাগুলো ঢালাওভাবে দেওয়া হয়েছে, এগুলোর বেশিরভাগের কোনো বেসিস নেই কিন্তু, এবং সরকারও স্বীকার করছেন যে কিন্তু আমরা তো মামলাগুলো দেইনি, সরকারের মুখপাত্র বলছেন যে আমরা তো মামলাগুলো দেইনি। তো প্রশ্ন হলো, আপনি যখন মামলাগুলো দেননি, কিন্তু আপনি তো মামলাগুলোকে ব্যবহার করছেন জেনে শুনে, যে মামলাগুলো সঠিক মামলা নয়, এবং এটা যে হত্যা মামলা দেওয়া হচ্ছে, তখন এই লোক এখানে ছিলই না, দেশেই ছিল না, এমন সময় এমন জায়গায় দেওয়া হচ্ছে যখন আমরা বঙ্গভবনে মিটিং করছি, সেই সময় আমরা একটা খুনের মামলা আমাদের জড়িত করা হচ্ছে দুটো। তো এইসব কেস সবাই জানে। তো সেইখানে এই সমস্ত মামলার অজুহাতে দিয়ে তাদেরকে কেন যেতে দেওয়া হচ্ছে এবং যেতে দেওয়া অন্যায় করা হচ্ছে, এবং এটা নিয়ে নানান ধরনের যে সমালোচনা, আমি মনে করি এগুলো মানে একটা বৈষম্যমূলক আচরণ। কাজে ন্যায় বিচার ভিত্তিক সমাজ যার জন্য আন্দোলন হয়েছিল এবং আইনের শাসন যার বেসিসে সুশাসন প্রতিষ্ঠা হবে, আমি মনে করি এগুলো সকলের সব কিছু ব্যত্যয় হচ্ছে, এটাও আমি মনে করি একটা ব্যত্যয়ের অংশ। আমি আওয়ামী লীগের খারাপ কাজ যেগুলো আওয়ামী লীগ করেছে, আমরাও যথেষ্ট সাফার করেছি, আওয়ামী লীগের খারাপ কাজ সম্পর্কে বা একটা বৈষম্য স্বীকার করে যে দেশকে বিভিন্নভাবে বিভক্ত করে এক দলকে শুধু সুখে রাখছে, আরেক দলকে অসুবিধায় ফেলছে, এটা নিয়ে আমি যথেষ্ট বক্তব্য সবসময় দিয়েছি। আন্দোলনের সময় আগাছে গোড়া আমরা এটার সঙ্গে ছিলাম। আমরা আওয়ামী লীগের পুনর্বাসন হোক বা তারা একেবারে ভালোভাবে ফিরে আসুক, জোর করে চলে আসুক, এটা আমরাও চাই না। কিন্তু কথা হলো যে একটা প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে, যেটাতে সার্বিকভাবে সবাই মেনে নেবে যে জনগণের রায়ে তারা চলে গেছে, জনগণের রায়ে তারা রাজনীতিতেও কোণঠাসা হয়ে গেছে, হয়তো বিলীন হয়ে যাবে। কিন্তু জোর করে করতে গিয়ে যেটা আরেকটা জিনিস আমি মনে করি কৌশলগত ভুল, সেটা হলো আমাদের দেশের মানুষ খুব সহানুভূতিশীল। আমাদের দেশের মানুষ হলো কি, কারো উপর জুলুম হলে সঙ্গে সঙ্গে তার প্রতি তার সহানুভূতি বেড়ে যায়। তো এটা করতে গিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে এই অ্যাকশনগুলো অনেকেই মনে করছে যে এটা ঠিক সঠিক সিদ্ধান্ত হচ্ছে না।
ফলে যে লোকগুলি আওয়ামী লীগকে ঘৃণা করতো তাদের মধ্যে একটা সহানুভূতি সৃষ্টি হচ্ছে যে না, তাদের উপর একটু বেশি বাড়াবাড়ি করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। এটা একটা আওয়ামী লীগের জন্য একটা প্লাস পয়েন্ট হবে। এবং সার্বিক রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে আমার মনে হচ্ছে দেশ একটা, যেটা অ্যাভয়েড করা যেত, যে দেশের সামনের দিকে একটা সাংঘর্ষিক বা যেটা সামনের দিকে একটা অস্থিতিশীল পরিস্থিতি, যেটাকে আমরা কমাতে চাচ্ছি, সেটা এইসব কারণে আরও বৃদ্ধি পাবে সামনের দিকে। এবং এতে করে দেশের যে নাজুক যে অর্থনৈতিক পরিস্থিতি, সেটা ব্যাপকভাবে আরও বেশি নাজুক হবে। এবং দেশ এই কারণেই আমি মনে করি যে একটা অজানা বিপজ্জনক গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে বলে আমার আশঙ্কা হচ্ছে এই মুহূর্তে।